এই যে এখানে দুটি একই নম্বরের কাটা নিয়েছি 9 এরকম করে দেখাচ্ছি। তো তারপরে একটা হলুদ উল নিয়েছি, বাঞ্চটা দেখালাম, দিয়ে এবার কয়েকটা ঘর তুলবো। মানে 10টাই যে তুলতে হবে তার কোনো মানে নেই, এখানে আমরা শুধু শিখছি। তো সেই কারণে আমি এই দুটোকে ভাঁজ করে নিলাম, এই যে একটু দূরে, হ্যাঁ, দিয়ে এই যে এটাকে একটু সোজা করে নেব, একটু সোজা করে নেব, দিয়ে এই যে দেখতে পাচ্ছ সোজা করে নিয়েছি, দিয়ে এরকম করে ঘুরিয়ে দিলাম, দিয়ে এইটার ওপর দিয়ে ঘোরাবো, এটার এদিক দিয়ে নয় কিন্তু এদিক দিয়ে ঘোরাবো, মানে যেটা ওই ওটার সুতোটার ওপর দিয়ে যায়। এবার এইটাকে এইভাবে নিয়ে এটাকে টেনে দেব, টেনে ফেলেছি কিন্তু ভালোভাবে টেনে ফেলেছি, দরকার হলে আরেকবার টেনে ফেলছি, দিয়ে এইটাকে এই কাঁটাটাকে এটার ভেতর দিয়ে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছে। এবার ঘর তোলার পদ্ধতি দেখতে হবে, ঘর তুলবো কিভাবে। ঘর তোলার জন্য এই যে এই হলুদ উলটাকে, মানে যেটা আমি ডবল হলুদ উল করেছি সেটাকে এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কেমন, এই যে এই হলুদ উলটাকে এখানে নিয়ে আসতে হবে। এখানে আমি কয়েকটি ঘর তুলবো, একটু দূরে ক্যামেরা করো। হ্যাঁ, এই যে দিয়ে হাতটাকে এরকম করে পেঁচাবো, এভাবে, কেমন, এইভাবে এরকম করে নিয়ে এখানে একটা দেব, দিয়ে এদিক দিয়ে ঘুরিয়ে দেব, দিয়ে এটাকে এরকম করে ফেলে দেব, ব্যাস দুটো ঘর উঠলো। দিয়ে এভাবে আমি কয়েকটা ওঠাচ্ছি, 10টাই ওঠাচ্ছি না, কারণ এটা আমি টুপি করানো দেখাচ্ছি না। দিয়ে এরকম, সরি, দুটো উঠবে একসঙ্গে, এইভাবে এরকম করে এরকম দিয়ে এটাকে ধরে টানবো। আর একবার দেখাচ্ছি, দিয়ে কিন্তু আমরা সোজা উল্টো বুনতে লাগবো, এরকম এরকম দিয়ে এই কয়েকটা ঘর করে আমি দেখাচ্ছি। তো আমি এখানে 7টা মতো ঘর তুলে নিয়েছি, ওই পদ্ধতিতে যেটা দেখালাম সেই পদ্ধতিটা অবলম্বন করে। এবার আমরা সোজা কাটা বুনবো, সেটা বুনবো কেমন করে, এটা খুব কেয়ারফুল সহকারে দেখতে হবে। 7টা ঘর নিয়েছি, এবার এইটাকে দেখো এখানে ভালো করে, হ্যাঁ আমি একটু কাছে নিয়ে আসছি, এইটাকে এখানে ঢোকাতে হবে, দিয়ে এই যে আমরা একটা যে সুতোটা দেখতে পাচ্ছি সেটাকে এভাবে ঘোরাবো, এটা কিন্তু এটার উপর দিয়ে যাবে, এটার উপর দিয়ে একদম যাবে না, দিয়ে এটাকে নিয়ে এসে এখানে নিয়ে ফেলে দেব। তো এখানে আমি একটা করে ফেলেছি, সোজা কাটা বুনে ফেলেছি। আমি আবার ভালো করে দেখাচ্ছি ক্লোজে নিয়ে এসে, এই যে এইটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা এখানে ঢোকালাম, ঢুকিয়েছি, একটা সুতো যেটা পেয়েছি সেটাকে এরকম করে পেঁচাবো, পেঁচালাম, এটার উপর দিয়ে যাবে না, শুধুমাত্র এটার উপর দিয়ে যাবে, দুটোকে এরকম করে ফাঁক করব। তো এই যে আমরা মাঝখানে মধ্যবর্তী সুতোটা দেখতে পাচ্ছি সেইটার উপর দিয়ে এইভাবে নিয়ে গিয়ে এরকম করে ফেলে দেব, কেমন, এভাবে আমরা করতে থাকবো। আরেকবার আমি দেখিয়ে দিই, এটার ফাঁক দিয়ে নিয়ে গেলাম, এইভাবে ঘুরিয়ে নেব, ফাঁক করলাম, ফাঁক করে এই যে এইটার ভিতর দিয়ে এরকম করে ঘুরিয়ে নেব। আমি কাঁথাটা সোজা বুনে নিই, এর পরের কাঁথাটা আমি উল্টো বুনে দেখাবো। বাই বাই। তো আমি কিন্তু এভাবে 2 কাটা বুনে নিয়েছি, আর এটা জাস্ট অ্যামাজিং লাগছে দেখতে। আমি আরেকটা কাটা বুনে দেখিয়ে দিচ্ছি এরকম ডিজাইন আসছে কিনা। এভাবে কিন্তু এক একটা কাটে মানে যাবে, কিন্তু এই কাটে এটা যাবে, ওই কাটে এটা যাবে, মানে যেমন পদ্ধতিতে আমি শেখালাম সেভাবেই করতে থাকতে হবে। তো করছি এভাবেই, আমি যেহেতু একটু স্পিডে করছি, অনেকে না এটা বুঝতেও পারো। সেজন্য আগেরটা দেখে একটু বুঝে নিতে হবে।
এবার করে ফেলেছি, এই যে দেখছো খুব ভালো লাগছে দেখতে ডিজাইনটা। এবার এই কাটা থেকে এই কাটাই যেহেতু এসছে, এই কাটা থেকে এই কাটে ট্রান্সফার হবে, এই কাটা থেকে এই কাটে ট্রান্সফার হবে, এভাবেই করতে হবে। এবার যেভাবে শিখালাম সোজাটা, তো এখানে আমি ওই কাটাগুলো করার পর মানে ঘরগুলো করার পর আরও বুনে নিয়েছি 7 কাটা মতো। তো এই দেখো এই সুতোটা কিন্তু বেরিয়ে থাকবে, এটাও বেরিয়ে থাকবে ওটাও বেরিয়ে থাকবে, অসুবিধে নেই। এখন আমরা এটা কিন্তু করতেই থাকবো, কেমন করতেই যাবো এখন। এটা এটা তো আমাদের হাতে খড়ি হচ্ছে এখন, এভাবে আমরা এখন করবো, প্র্যাকটিস করতে হবে এখন। এর পরের ভিডিওতে তোমাদের জন্য ওয়েট করছে কিভাবে উল্টো কাটা বুনতে হয়। এবং এই যে আমরা এগুলো করলাম, তোমরা যারা টুপি করতে চাও তারা তো যখন টুপি করবে তখন এইটুকুনিতে তো মাথার মাপ হবে না, তখন আরও ঘর বাড়াতে হবে। তো কিভাবে সেই ঘরটা বাড়াবো তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কি করে ঘর বাড়াতে হয় এবং উল্টো কাটা কিভাবে বুনতে হয়। কারণ তোমরা উল্টো কাটাতেও বুনতে পারো, সোজা এই যে আমি যেটা শিখলাম সোজাতেও বুনতে পারো, আবার উল্টো সোজা করেও বুনতে পারো, আবার সোজা উল্টো করেও বুনতে পারো। সো বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।